আমাদের দেশের সম্পদগুলো রক্ষা করার জন্য একজন দুজন থেকে আমাদের 100 জন দেশের জন্য প্রায় একটা টিম হয়ে যায়। তো এখানে আমরা জানি আমাদের সংসদ ভবনে অনেকগুলো গেট রয়েছে, অনেকগুলো মেইন পয়েন্ট রয়েছে। তো প্রত্যেকটা পয়েন্টে এরকম আমাদের ভলেন্টিয়ার ছিল যারা যে সম্পদগুলো লুট করছিল, এই সম্পদগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ব্যারিকেড দিয়ে এই সম্পদগুলো তাদের থেকে রক্ষা করলাম। যারা নিয়ে যাচ্ছিল তাদের থেকে প্রত্যেকের চেকিং এর মাধ্যমে প্রত্যেকের থেকে আমরা এই সম্পদগুলো রক্ষা করলাম। এরপরে শেষে দেখা যাচ্ছে যে এই সম্পদগুলো রক্ষা করার মাঝখানে আমরা যেখানে 2-3 জন লুটপাট চালাচ্ছিল, আমরা অনেক সময় ক্যামেরার মাধ্যমে ভিডিও করছিলাম। ভিডিও করার সাথে সাথে তারা আমাদের প্রতি তেড়ে আসলো বা আমাদের অনেকজন মারতেও, এরকম আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। আবার অনেকে ছিল যাদের ভিডিও আমরা করছি, তারা জোরপূর্বক আমাদের যে সম্পদগুলো রেখে দেওয়ার মাধ্যমে বলছে আমাদের সমস্ত ভিডিওগুলো ডিলিট করেন। সেই ভিডিওগুলো আমাদের জোরপূর্বক ভয় দেখিয়ে ডিলিট করানো হয়েছে। যাই হোক, সে কথা আর বলবো না। তবে আমরা এবং আমাদের টিম মেম্বার্সরা সবাই অনেক কষ্ট করেছেন এবং সারা রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তারপরে দেখা যাচ্ছে যে অনেকেই ছিল রাতে অপেক্ষায় ছিল যে কখন তারা সংসদ ভবনে ঢুকবে, কিছু মালপত্র তারা নিয়ে যাবে। এরকম আমরা যাওয়ার সময় আরো অনেককে দেখছি, তারা কেউ কম্পিউটার, ল্যাপটপ, পিসি, মনিটর নিয়ে যাচ্ছে। আমরা যখন যাচ্ছিলাম তখন আবার তাদের সাথে দেখা হয়ে গেছে, ওই সম্পদগুলো আবার আমরা নিয়ে সেম জায়গায় রেখে দিয়েছি। তো রাখার মাধ্যমে এইভাবে আসলে আমরা সারা রাত বাসায় যেতে পারিনি, সবাই অনেক কষ্ট করেছেন। তো আমাদের আরো ভাই আছেন যারা কষ্ট করেছেন, আমাদের জয় ভাই আছে, তার থেকে আমরা শুনেছি তার কষ্ট করতে হবে। আসলে 5 তারিখ যে লুটপাট হয়েছে গণভবন এবং সংসদ ভবনে যখন অ্যাটাক করে, বিভিন্ন ভাবে গ্লাস ভেঙে, গেট ভেঙে, হাজার হাজার লাখ লাখ মানুষ ঢুকে পড়ছে। কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ ঘুরতে আসছে, কেউ অসৎ উদ্দেশ্য আছে যে আমরা ঢাকা থেকে নিয়ে যাবো, অনেকে অনেক কিছু নিয়ে গেছে। এগুলো পরবর্তীতে যা ভেঙে গেছে, যা তারা লুটপাট করেছে, এগুলো আমাদের ট্যাক্স থেকেই আবার নিবে। এইটা ভেবে আমি আসি হয়ে আমরা সংসদ ভবনের একটা পিছনের গেট, আমরা ওইটা যত্ন নিই যে এই গেট থেকে যারা বের হবে তাদেরকে সবাইকে আমরা চেক করে বেরোবো। আসলে আমরা সংখ্যায় খুব কম ছিলাম, 115 জনের মতন ছিলাম, কিন্তু ভিতরে মানুষ ছিল না কম হলেও 10,000 ছিল। তো আমরা একজন একজন করে আমরা বের করছি। অনেক আসলে মানুষ অনেক ছিল, প্রায় 1-1.5 লাখের উপরে ছিল। এক গেট থেকে বের হয়েছে, আমাদের গেট থেকে প্রায় 7,000-8,000 মতো লোক বের হয়েছে। তো আমরা 10 জন মানে 10 জন যখন ভাগ হয়ে চেক করছি, আমরা একজন একজন চেক করে বের করছি। দিয়ে জানি আমাদের ট্যাক্স দিয়ে যারা বুঝছে তারা দিচ্ছে, যারা বুঝে না তারা আমাদের গলা টিপে ধরছে, আমাদের গেঞ্জি, আমাদের যা যা আছে এগুলো ছিঁড়ে ফেলছে, আমাদের সাথে হাতমাতো করছে। তারপরও আমরা দেশের সম্পদ রক্ষা করার জন্য, আমাদের নিজেদের সম্পদ রক্ষা করার জন্য, আমাদের এই দেশের আর গণভবন, সংসদ ভবনের সম্পদ রক্ষা করার জন্য আমরা ভালোভাবেই জানি যে সংসদ ভবনে একটা পুরো দেশের সবকিছু এই জাতীয় সংসদ ভবনে একটা শুধু আর যদি রিপোর্ট থাকে সেটাও জাতীয় সংসদ ভবন থাকে। তো অনেকেই আসলে অসৎ উদ্দেশ্যে ঢুকছে, তারা উপর থেকে সবকিছু বিভিন্ন কাগজ তারা সংসদ ভবনের এই দিক থেকে চলাই দিচ্ছে, কেউ ধোয়াই দিচ্ছে, কেউ চালাই দিচ্ছে। আমরা যতটুকু পারছি আসলে ওগুলো তো আমরা আটকাইতে পারি না। আমরা যেগুলো মূল্যবান জিনিস যেমন পিসি, কম্পিউটার, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ল্যাপটপ, বিভিন্ন রকম জিনিস